আসসালামু আলাইকুম। ২০২৩ সালে এসে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তবে কিন্তু আপনিও চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। আর ইউটিউব থেকে ইনকাম করার জন্য কিন্তু সহজ একটি মাধ্যম হচ্ছে ইউটিউব শর্টস আপলোডের মাধ্যমে। কেননা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে কিন্তু ইউটিউব অলরেডি শর্টস ভিডিওর উপর মনিটাইজেশন চালু করে দিয়েছে, যার কারণে আমরা শর্টস ভিডিও থেকে ইনকাম করতে পারবো। আর ইউটিউবের ভিডিওগুলো যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন লং ভিডিও থেকে কিন্তু শর্টস ভিডিওর ভিউজ সংখ্যাও অনেক বেশি। সো ইউটিউব থেকে কিন্তু আমরা এই শর্টস ভিডিও আপলোড করার মাধ্যমে সহজে ইনকাম করতে পারবো। আর শর্টস ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিন্তু প্রথমেই প্রয়োজন পড়বে একটি ইউটিউব চ্যানেলের। আর কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন এবং একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সকল কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। বরাবরের মতোই থাকছি রাসেল, তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউবে একটি প্রফেশনাল চ্যানেল খোলার জন্য আপনাকে প্রথমেই ইউটিউবে প্রবেশ করতে হবে। সো আমরা আমাদের মোবাইল ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে ঠিক কেমন পেজ শো হতে পারে। আপনি এখান থেকে আপনার ইউটিউবের যে কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন, মানুষের অপশন, যথারীতি সেই অপশনটির উপর একবার টাচ করবেন। তারপর এখান থেকে সাইন ইনের উপর ক্লিক করবেন। দেন সাইন ইনের উপর ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এমন পেজ শো হবে। পরবর্তীতে এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছি। আপনার এখানে প্লাস আইকন ছাড়া অন্য কিছু আসতে পারে, আপনি যথারীতি সেই প্লাস আইকন বা অন্য যেটা আসবে সেটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এটি কিছুক্ষণ লোড নেবে এবং পরবর্তীতে এখানে মূলত একটি ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে বলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন চলে এসেছে। আমরা যথারীতি এই বক্সে টাচ করব, তারপর এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর এখান থেকে যে নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি, যথারীতি সেই নেক্সট অপশনের উপর একবার আমরা টাচ করে দিব। নেক্সট অপশনে টাচ করে দেওয়ার পর নেক্সট পেজে নিয়ে যাবে এবং এখানে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি দিয়ে দিতে বলবে। সো আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটি দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। সো এরপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। সো আমরা আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইউটিউবে কিন্তু সাকসেসফুলভাবে আমাদের সেই ইমেল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন সাকসেসফুলভাবে ইমেল অ্যাকাউন্টটি কিন্তু ইউটিউবে লগ ইন হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাকাউন্টে যে দেখতে পাচ্ছি সেই ইমেল অ্যাকাউন্টের লোগো কিন্তু শো করছে। আমরা কর্নারে সেই লোগোর উপর একবার টাচ করব। তারপর এখান থেকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল নামে একটি অপশন। আমরা যথারীতি সেই ইউর চ্যানেলের উপর একবার ক্লিক করে দিব। ইউর চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পর এটি লোড নেবে এবং পরবর্তীতে আপনার সামনে এমন একটি অপশন শো করবে। পরবর্তীতে এখান থেকে ক্রিয়েট চ্যানেল নামে যে অপশনটি রয়েছে সেই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। দেন অটোমেটিকভাবে এটি লোড নেবে এবং লোড নেওয়ার পর আপনার সামনে কিন্তু ইউটিউবের একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের একটি ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই ইউটিউব চ্যানেলটিকে আমরা কাস্টমাইজ করবো, অর্থাৎ এখানে আমরা যদি চাই আমাদের নামটিও চেঞ্জ করতে পারবো এবং এখানে আমরা একটি লোগো অ্যাড করব, একটি ব্যানার অ্যাড করব। সো এটি কাস্টমাইজ করার জন্য এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটি কলমের আইকন বা পেন্সিল আইকন। আমরা যথারীতি সেই কলম বা পেন্সিলের আইকনে টাচ করব। কলম বা পেন্সিল আইকনে টাচ করে দেওয়ার পর এটি লোড নেবে এবং আরেকটি পেজে নিয়ে যাবে। তারপর এখানে কিন্তু আমরা দুটি ক্যামেরার আইকন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা যদি এই ক্যামেরার আইকনে একবার টাচ করি, দেন আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার বা যে প্রোফাইল ফটোর পাশে যে কভার ফটো থাকে সেটি আপলোড করতে পারবো। এজন্য জাস্ট আমরা এই ক্যামেরাটিতে টাচ করে দিলাম। সে ক্যামেরা অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন চয়েস ফ্রম ইউর ফটোস এবং টেক ফটো। টেক ফটোতে ক্লিক করলে সরাসরি আমরা ক্যামেরা অন করে একটি ফটো ক্যাপচার করতে পারবো এবং চয়েস ফ্রম ইউর ফটোসে ক্লিক করলে আমরা আমাদের গ্যালারি থেকে কোনো একটি ফটো সিলেক্ট করতে পারবো। এই জন্য জাস্ট আমি চয়েস ফ্রম ইউর ফটোসে ক্লিক করলাম, তারপর পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দিব। দেন আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের পছন্দের যে কোনো একটি ফটো এখানে আপলোড করে দিব। সো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি ফটো কিন্তু আপলোড করে দিচ্ছি। আমি এই ফটোটি আপলোড করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন সেই কভার ফটোটি কিন্তু আমরা আপলোড করতে পারলাম না, কেননা কভার ফটোটি যদি আমরা এখানে আপলোড করতে চাই তবে ইউটিউবের যে কভার ফটো সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু একটি ফটো আমাদের তৈরি করতে হবে। সো আমরা এটিকে এখন বাদ দিলাম। আপনারা সেটি পরবর্তীতে অ্যাড করে নেবেন সেই কভার ফটোর সাইজ আকারে একটি ফটো তৈরি করে। আমরা মূলত এখানে একটি প্রোফাইল পিকচার বা ইউটিউবের লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য এখান থেকে এই অপশনটিতে একবার টাচ করে দিব। এই অপশনটিতে টাচ করে দেওয়ার পর এখান থেকে আমাদের গ্যালারিটি আবার ওপেন হয়ে যাবে। তারপর নিচে থেকে আমরা আমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করলাম। ফটোটি সিলেক্ট করার পর চাইলে এটিকে আমরা ছোটো বড়ো করে নিতে পারবো। সো আমি এতটুকু রাখছি। রাখার পর এখান থেকে নিচের দিকে সেভ অ্যাজ প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের উপর টাচ করে দেবো। সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের উপর টাচ করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু আপলোড হয়ে যাবে এবং সাথে সাথে এটি আপনার এখানে শো নাও করতে পারে। এটি কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেন আপনার এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে সেটি বুঝতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথে কিন্তু সেটি অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের প্রোফাইল পিকচারে কিন্তু সেই ফটোটি ভেসে উঠেছে। এরপর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব হ্যান্ডেল, এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে যে পেন্সিল আইকনগুলো দেখতে পাচ্ছেন সেই পেন্সিল আইকনে ক্লিক করে করে চেঞ্জ করে নিতে পারেন। সো আমি ভিডিওটির জন্য লং না হয় এই জন্য কিন্তু চেঞ্জ করছি না, এই জন্য আমি এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করি, ইউটিউব চ্যানেলে প্রবেশ করার জন্য এখান থেকে আমরা আবারও আমাদের ইমেল বা জিমেল লোগোতে ক্লিক করব।
লোগোতে ক্লিক করার পর এখান থেকে ইউর চ্যানেলে আমরা ক্লিক করে যদি দেই, ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। তারপর এখান থেকে নিচে দিকে যদি লক্ষ্য করেন প্লাস আইকন দেখতে পাচ্ছেন অথবা ক্রিয়েট আইকন, আমরা যথারীতি সেই প্লাস আইকনে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করার পর এখান থেকে আপলোড এ ভিডিও যে অপশনটি দেখতে পাচ্ছেন, যথারীতি সেই আপলোড এ ভিডিওতে যদি ক্লিক করে দিই, আপলোড এ ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অ্যাক্সেস চাইবে। প্রথম আমরা অ্যাক্সেসটা দিয়ে দিব। অ্যাক্সেসটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ভিডিও আপলোড করতে পারবো। সো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সো আমি 40 সেকেন্ডের এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এমন পেজ ওপেন হবে। তারপর এখান থেকে কোনারে যে নেক্সট অপশন রয়েছে, আমরা যথারীতি সেই নেক্সট অপশনের উপর একবার টাচ করে দিব। নেক্সট অপশনের উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এখানে সাউন্ড অ্যাড করতে পারেন, টাইমলাইনে কোনো ফিল্টার কোনো কিছু অ্যাড করতে পারেন। সো আমি কোনো কিছু অ্যাড করছি না, আমি সোজা সাপটা এটি আপলোড করে দিব। তারপর এখান থেকে কোনারে যে আবারও নেক্সট অপশন রয়েছে, যথারীতি সেই নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিব। নেক্সট অপশনে আবারও সেটি ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু টাইটেল বা ক্যাপশন দিতে বলবে এবং এখানে আপলোড করতে বলবে। সো এখানে আমরা মূলত টাইটেল বা ক্যাপশনটি দিয়ে দিব। সো আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করব, এখানে জাস্ট সেই ক্যাপশন বা টাইটেলের নিচে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিডিও সম্পর্কে ছোট্ট একটি কিছু দিয়ে দিব। যেমন আমি দিয়ে দিলাম বাংলা টিউটোরিয়াল। বাংলা টিউটোরিয়াল দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে একটা হ্যাশট্যাগ দিব, যেহেতু আমরা শর্টস ভিডিও আপলোড করব। আর শর্টস ভিডিও আপলোড করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ শর্টস ব্যবহার করতে হবে। এছাড়া কিন্তু আপনি শর্টস ভিডিও আপলোড করলে সেটি শর্টস আকারে আপনার এখানে পাবলিশ হবে না, সেটি লং ভিডিও আকারেই পাবলিশ হয়ে যাবে। সো আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করবো, এই জন্য আমরা আমাদের ভিডিও টাইটেলটি দিয়ে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশ দিয়ে দেওয়ার পর এখানে আমরা লিখবো শর্টস, SHORTS শর্টস। দেন আমাদের কাজ শেষ। তারপর এখান থেকে যে টিক চিহ্ন অপশনটি দেখতে পাচ্ছেন কর্নারের, সেই টিক চিহ্ন অপশনে আমরা টাচ করে দিব। সো এরপর এখান থেকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আপলোড শর্টস নামে অপশন, আমরা যথারীতি সেই আপলোড শর্টসের উপর ক্লিক করে দিব। সো আপলোডসের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পর এটি আপলোড প্রসেস কমপ্লিট করে অটোমেটিকভাবে আপনার সেই চ্যানেলে শর্টস আকারে আপলোড হয়ে যাবে। সো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে পারেন। ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার পর এখান থেকেই আপনি সেই শর্টস ভিডিও আপলোড করতে পারেন এবং আপনার শর্টস ভিডিওগুলো আপলোড করার পর আপনার শর্টস ভিডিওকে মনিটাইজ করতে যে সকল শর্তগুলো রয়েছে, সেই সকল শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন, তবে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন।